মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায় আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো। হাজরাতে মারিয়াম ডাক দিয়ে বলতে যায়, যুবক তুমি আমার দিকে আগাবে না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা একসাথে জোরে বলে তো আল্লাহু আকবার। তাহলে আমাদের মায়ের রেহেমে প্রথম 40 দিন পানি, এরপরে গোশতের টুকরা আর রক্তের টুকরা আরো 40 দিন, তারপরে আরো 40 দিন হলো গোশতের টুকরা। গোশতের টুকরাটাকে আরো 40 দিন আল্লাহ রিফাইন করতে লাগলেন। কত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। আপনার ছোট্ট বাচ্চার দিকে তাকান, ছোট্ট নাতির দিকে তাকায় দেখেন তারা কত সুন্দর। আল্লাহ কত মোলায়েম করিয়ে, সুন্দর ত্বক দিয়ে, সুন্দর চেহারা দিয়া, আল্লাহ সুন্দর হাসি দিয়া, চমৎকার চোখের আলো দিয়া, আল্লাহ সুন্দর কান দিয়া, সুন্দর চুল দিয়া, সুন্দর হাত পা দিয়া আল্লাহ মানুষটারে বানাইলেন। একবার জোরে বলে সেই কারিগরের নাম কি? মতলববাসী, মুজাদ্দিদে দরবার শরীফবাসী, এলাকাবাসী, এই আমাদেরকে আল্লাহ তৈরি করলেন বাবা এবং মায়ের নির্গত পানি। কিন্তু পৃথিবীতে একজন মাত্র পুরুষ যিনি বাবা মায়ের নির্গত পানি থেকে না, শুধু মায়ের রেহেম থেকে আল্লাহ বানাইলেন। সরাসরি আমার আল্লাহ তার রূহ দিয়ে বানাইছিলেন। তার নাম ঈসা রূহুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নাই, শুধু মা আছেন। মার নাম হযরত মারিয়াম আলাইহিস সালাম। পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র সতী নারী। পৃথিবীর মধ্যে এত বড় কুমারী সতী নারী, আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম ছিল হযরত হান্না। মারিয়াম আলাইহিস সালামের মায়ের নাম হান্না, বাবার নাম হযরত ইমরান আলাইহিস সালাম। প্রায় 80 বছর হযরত হান্নার কোন সন্তানাদি হয় না। একদিন তিনি আল্লাহর দরবারে মানত করলেন। মানত, আমাদের দেশে অনেকে মানত করে কিনা? অনেক মেয়েরা মানত করে, মায়েরা মানত করে, আল্লাহ যদি একটা সন্তান দিত, এই সন্তানটাকে আলেম বানাইতাম। কি কথা বলেন না? অনেক মায়ের সন্তানাদি হয় না, মায়েরা মানত করে, রাত একটা যদি ছেলে দিতা, ছেলেটারে আলেম বানাইতাম, কোরআনের হাফেজ বানাইতাম। আল্লাহ একটা সন্তান তার মানত কবুল করে নেয়। অনেকে মানত করে, রব্বুল আলামিন একটা সন্তান যদি দিতা, তাহলে আমি একটা গরু আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম, একটা জান সদকা আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম। এইভাবে অনেকে মানত করে। ওই জমানা তো মানত ছিল। হযরত হান্না মানত করলেন, রব্বুল আলামিন আল্লাহ একটা সন্তান যদি তুমি আমারে দাও, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল আকসা
মসজিদের খাদেম বানাবো, যেই মসজিদ নিয়ে বর্তমানে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের জিহাদ হচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনিরা জিহাদে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদি নামক বেঈমান জালিমদের কাছে তারা মাথা নত করে নাই। এটার নামই মুসলমান। কিন্তু সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করে রয়েছে। একটা ফিলিস্তিনের বাচ্চা পর্যন্ত মাথা নত করে না, কিন্তু আরব বিশ্বের বাচ্চারা মাথা নত করে বসে রয়েছে। একটা ছোট্ট ইহুদি রাষ্ট্রের কাছে আরবের রাজারা মাথা নত করে রয়েছে, অথচ ফিলিস্তিনিরা মাথা নত করে নাই। তার মানে বোঝা গেল একটা ফিলিস্তিনের জুতার সমানও আরবের রাজা বাচ্চা হতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? একটা ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার জুতার সমানও আরবের রাজা বাচ্চা হইতে পারে না। ওই বাইতুল আকসার খাদেমা ছিলেন, ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম তিনার বিবি মানত করলেন, আল্লাহ সন্তান যদি দাও এই মসজিদের খাদেম বানাবো। আল্লাহ হান্না আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হান্নাকে একটা সন্তান আমার আল্লাহ পাক দিলেন গর্ভে। কিন্তু গর্ভের সন্তান আসার কিছুদিন পরে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরত হান্না দেখলেন, আহা চাইলাম আমি ছেলে, আল্লাহ দিয়ে দিল মেয়ে। অনেকে মেয়ে হইলে বেজার হয়ে যায়, অনেকে মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে বিরাট বড় খুশি হয়। ছেলে হইলে বিরাট বড় খুশি, মেয়ে হইলে বেজার। কথা মনে রাখবেন, যখন হান্না মেয়ে সন্তান প্রসব করলো, ওই মেয়ের নাম ছিল হযরত মারিয়াম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী। হযরত মারিয়াম দুনিয়াতে আসার পরে হান্না ডাক দেখে, রব চাইলাম ছেলে, তুমি দিয়ে দিলা মেয়ে। আল্লাহ এই মেয়েটাকে বাইতুল আকসার খাদেম কেমনে বানাবো? আল্লাহ ডাক দেয় বলে, রে হান্না শুনে রাখো, ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েদেরকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার ঘরের মধ্যে 4টা রহমত যাওয়ার পরে তুমি বেজার হয়ে যাও। 1 নম্বর রহমত হলো, তোমার ঘরে যদি মেহমান যায় তাহলে অনেকেই বেজার হয়ে যায়। আজারার সময় মেহমান আইছে, গরমের ভিতরে টাইম পাইল না, বিয়াই সব সময় পাইল না, এখন বর্ষাকাল চলতেছে, বিয়াই আইছে, বেজার হয়ে যায়। বিয়াই বেজার হওয়া যাবে না। নবী বলছেন মেহমান যদি আসে তাহলে বুঝবা খোদার রহমত আসছে। 2 নম্বর, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেকেই বেজার হয়ে যায়, চিন্তা করে আল্লাহ টাইম পাইল না, সকালবেলা বৃষ্টিটা না দিলেও তো পারতো। কি কথা কন না, পাবলিক যে কত কোয়ালিটির, আল্লাহর ভুল ধরে। বৃষ্টিটাই সকালবেলা আর আল্লাহ দিয়ে পারলো না, বিকেল বেলা দিলেও তো পারতো। মানে ওনার সুবিধায় বৃষ্টিটা আল্লাহ দিল না। কে বৃষ্টিটা আল্লাহ সকালে দিল কেন? এই যে দুবাই দেখছেন আপনারা, একটা বিরাট বড় মরুভূমির দেশ, এত পরিমাণে আল্লাহ বৃষ্টি দিছে, তাদের বিমানবন্দর ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিমানবন্দর, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। তা আল্লাহ পারে নাকি? কথা কর না কেন? আল্লাহ পারেনি? জোরে কর না, পারেনি? হ্যাঁ, বাংলাদেশের বিমানবন্দর ডুবলো না, কিন্তু দুবাইয়ের বিমানবন্দর ডুবে গেছে। চিন্তা করছে দুবাইয়ের বিমানবন্দর আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। পানি আর পানি, চারপাশে শুধু পানি আর পানি। দুবাই শহর পানিতে ডুবে গেল, পানি আর পানি। চিন্তা করেন তো আল্লাহ কত বড় কর্তৃত্বশীল। হযরতে রাসূল করিম বলতেছেন, বৃষ্টি যদি হয় তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠাইছে। কিন্তু অনেক মানুষ বৃষ্টির কারণেও বেজার হয়ে যায়।
তিন নাম্বার, কারো শরীরে যদি রোগ আসে, রোগের কারণে অনেকে বেজার হয়ে যায়, কিন্তু রোগের কারণে বেজার হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, বান্দারা যখন আল্লাহ রোগ দেয় তখন আমার আল্লাহ রোগের কারণে তার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আরেকটু জোরে। তাহলে রোগ আসলে বেজার হওয়া যাবে না, মেয়ে সন্তান আসলে বেজার হওয়া, মেহমান আসলে বেজার হওয়া, বৃষ্টি আসলে বেজার হওয়া, রোগ আসলে বেজার হওয়া, এই চারটে কারণে আল্লাহ রহমত পাঠায়, চারটে কারণে মানুষ বেজার হয়। হযরত হান্না বলেন, রাত চাইলাম মেয়ে ছেলে, তুমি দিলাম। মহিলারা কথাগুলি শুনে যান, আপনারা মা বোনরা কথাগুলি শুনেন। মা বোনরা যদি মা বোনদের মতো হয় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। আমার দেশের অবস্থা ভিন্ন, মেয়েও টিকটক, পোলাপানও টিকটক, মেয়েও দুষ্ট, বাচ্চা কাচ্চাও দুষ্ট। এখনকার যে মা জন্ম হচ্ছে, এই মায়েদের কথা বলে লাভ নাই। আগের যুগের মা এখনকার দিনের মা একরকম না। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকায় দেখেন, ছেলে শহীদ হয়ে গেল, মেয়ে শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়ে যায়, বোনেরা শহীদ হয়, শাশুড়ি শহীদ হয়, শ্বশুর শহীদ হয়, পরিবারের লোকজন শহীদ হয়, তারপরও মেয়েরা বোরকা ছাড়ে না। কি কথা কর না কেন? এরপরও তারা হাজার ছাড়ে না। মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশিকিন মুহিব্বিন, ভালো করে শুনে যাবেন আপনারা। আল্লাহ হযরত হান্না বললেন, রব্বুল আলামিন মেয়ে দিলা। আল্লাহ বলেন, হান্না রে, এই মেয়েটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম, তুমি তারে বাইতুল আকসারে খাদেমা বানায় দাও। আমি আল্লাহ তারে মঞ্জুর করলাম, আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। হযরত হান্না ছোট্ট সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালামকে কোলে গাধা একবার লোকে শ্বশুর বাড়ি বেড়াইতে কষ্ট হইতেছে, ঘুমাইছে আপনাদের কেবল 12:30 বাজে, 3টে না বাজলে কি রাইত হয় নাকি? কেবল 12:30 রাত কেবল শুরু হয়েছে। ধরেন তরিকত পন্থীদের কাছে কোনো রাত নাই। কি কথা বললেন? আশিকদের কাছে কোনো রাত সময় চলতে থাকে। জীবনের সময় তো অল্প, তো ওই শ্বশুর বাড়ি গেছে বেড়াইতে, তো ছোট ভাই আর বড় ভাই চিন্তা করলো শ্বশুর বাড়ি যাবো, সত্তর লইছে, তো দুই ভাই একসাথে গেছে। শাশুড়ি মা যিনি, তিনি চিন্তা করলেন জামাইরে আদর করি আর না করি, পুত্রারে যদি না খাওয়াই তো দুর্নাম করবো। তখন চাঁদপুরের ইলিশ, এই মেঘনা নদীর বাসা বাসা মাছ ভালো ভালো করে বাসাই কুচাই করে পুত্রারে খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ, বিদায় দিয়ে বলতেছে, বাবারে এই তোমার তাই সব বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারিনি, আমরা গরিব মানুষ, বাবা এই 1 শিশি আতর দিলে তুমি তোমার শরীর নিয়ে যাও, এটা ব্যবহার করো। তো পুত্রা চিন্তা করে, আতর দেখতেও খুব সুন্দর, গেরানো খুব মজা, মধুর মতো দেখা যায়, বোতলও খুব বালা, জীবনও আতর টাতর দেখে নেই। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বলদা, মোটকাটারে খুইলে আতের মধ্যে ঢাইলে আতর সাইডটি খাওয়া শুরু করে দিচ্ছে। মামি চিন্তা করি, এই পুত্রাটি বলদা, কেমন বলদা, আতর দিলাম গায়ে লাগানোর লেগে, এটা সাইডটি সুইটটি খায়। আচ্ছা ঠিক আছে, জামাইয়া সত্যি দেখি, জামাইরে জিজ্ঞাসা যে পুত্রার অবস্থা নাকি। তো জামাই আসছে, আসার পর বাবা যেদিকে আসেন তো, বলে কি আম্মা কি হয়েছে? বলে এই তোমার ছোট ভাই কি মগা টগা নাকি? বলে কেন আম্মা কি হয়েছে? বলে তোমার এই শ্বশুর আব্বা বিদেশ থাকতো, কিছু আনতে টানতে পারি না বাবা, আমরা গরিব মানুষ, এই 1 শিশি আতর দিলাম, তোমার ছোট ভাই মুখটারে খুইলে আতের মধ্যে ঢাইলে সাইটে সুইটে যে খাওয়া ধরলো, হে এটা কেমন হইলো? জামাই কহ আম্মা আসলে কত বড় মগা, চিন্তা করতে পারছেন কত বড় বলদা, ও আমার ছোট ভাই, ওরে আমার শ্বশুর বাড়িতে আতর করে লইছি, আমার শ্বশুর বিদেশ থেকে কত কষ্ট করে আতর আনছে, আমি ওরা খুশি দিয়ে আতর দিলেন, ও মুটকানারে খুলে আতের মধ্যে ঢাইলে সাইডে খাইলো, আমি তোর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগেও না।
শাশুড়ি কই জামাই দি এই আন্তর্জাতিক মগার ঘরের মগা। যারা আমার রসুলকে নিজেদের মতো ভাবে ওরা মগা। আস্তে বলেন, জোরে বলে। যারা নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরাও মগা। ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আবার আন্তর্জাতিক মানের মগা। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আইয়াকুম মুসলিম, আমি কি তোমাদের মতো নাকি? আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। রে সাবিরান, আমি একাধারে রোজা না খেয়ে রোজা রাখি, তোমরা এটা পারবা না। কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকিকতে পান করায়, হাকিকতে খাওয়ায়। এটা তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা দেখো না। আল্লাহর ওলিদের কাছে রূহের খুরাক আমার আল্লাহ পাঠায়। এই জন্য 40 দিন পার হয়ে গেলেও ওলিদের ক্ষুধা লাগে নাই। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওলিদের ক্ষুধা লাগে নাই। আল্লামা শাহ সুফি খাজা এনায়েতপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ই তলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন। শাহ সুফি এনায়েতপুরী বড়ই তলায় এখনো সেই বড়ই তলা বসাইয়া কত ওলির জন্ম দিয়েছেন। কত ওলি ওই বড়ই তলার মতো গড়াগড়ি করেছে। কত ওলি, কত মজ্জুব, কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হুজুর খুদারি পয়গম্বর জাকারিয়া গো, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমী ফল, অমৌসুমী আল্লাহ পাঠাইলো। তখনই জাকারিয়া ডাক ডাকে, ইয়া রব। তিনি পাশে দাঁড়ায় হাত তুললেন, আল্লাহ আজকে প্রায় 100 বছর আমারে তুমি কোনো সন্তানাদি দাও না। এখন মারিয়ামের কাছে খাবার আসছে নিয়ামত। মালিক, আমি জাকারিয়ার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কোনো সন্তান হয় না, তুমি দয়া করে আমারে একটা সন্তান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ডাক দিলেন, জাকারিয়া এই সময় তোমার দোয়া কবুল করে নিলাম, যাও তোমার একটা সুসন্তান দিলাম। এই সন্তানের নাম হযরত ইয়াহইয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। তার মানে ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে, কথা বল না, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। মারিয়াম কোনো নবী না, মারিয়াম হলো ওলি। কোন নারী নবী হতে পারে না। মারিয়াম ছিলেন ওলি, আল্লাহর বন্ধু। ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাবার আসছে। তখনই জাকারিয়া কয়, ইয়া রব, এই সময় আপনি আমার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। জাকারিয়া বুঝে ফেলেছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ দোয়া কবুল করেন, আমার তো ছেলে বলা দেন না, বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ, আমার একটা সন্তান আপনি দিয়ে দেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জাকারিয়া তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম। 100 বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম। যাও, একটা সন্তান তোমার দিলাম, সন্তানের নাম ইয়াহইয়া। সে তাকেও আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। ইয়াহইয়া। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে, এই জন্য ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমাদের বুলন্দ নসিব, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন। কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে ছিলেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন।
জিব্রাইল নূরের তৈরি ফেরেশতাকে যুবকের আকৃতি দিয়া সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন। ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না, কারণ ওনার হুজরার মেইন দরজাটা হযরত জাকারিয়া তালা মেরে রাখতেন, যাতে কেউ ওনাকে উত্ত্যক্ত করতে না পারে, কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না, তাহলে ওনার নিরাপত্তা কে দিবে? এই জন্য উনি তালা মেরে রেখে চলে যাইতেন। হযরত মারিয়াম গোসলখানা থেকে তিনি বের হয়ে আসলেন, হঠাৎ করে দেখতেছেন মেন দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। যুবক দাঁড়িয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ যুবক তুমি কে? সাবধান, তুমি আমার কাছে আসবে না, কারণ আল্লাহ আমারে পবিত্র রেখেছেন। দুনিয়ার কোনো পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। না না, আল্লাহু আকবার। ঘুম আসতেছে? ঘুম আসে? তাহলে একসাথে তাকবীর হবে। নারে তাকবীর। না না, তাকবীর। আল্লাহর একত্ববোধের আওয়াজটা আরো জোর হইতে হবে। আপনাদের দেশে ফুটবল খেলা হলে দেখবেন পাবলিক এমনি হুদে চিল্লায়, কি কথা কন না? তখন কিন্তু খেলোয়াড়রা কয় না যে চিল্লেন দেন, মেসি কিন্তু কয় না যে আমি চিল্লেন দেন, আমি গোল একটা দিচ্ছি, চিল্লেন দেন, জোরে চিল্লেন দেন। এমনি কিন্তু ভাবলি কি, ওরে বাপরে বাপ, লুঙ্গির কাপড় খুলে মাথায় ঘুরাইতেছে, দিছে রে, ব্রাজিলের দিকে ঘুরে কয় দিছে রে। আবার নেইমার একটা দিলে ব্রাজিলের গ্রুপ লুঙ্গি ঘুরে, আর এই আর্জেন্টিনার গ্রুপের দিকে ঘুরে কয় দিছে রে, মানে ফাড়াফাড়ি আর কি। গোল দেয় একজন, খুশি হয় আর একজন, পাবলিকের কোন তালের ঠিক নেই, একসাথে তাকবীর হবে। তাহলে এই সৃষ্টি কার? তাহলে তাকবীর হবে কার? আল্লাহর পরে সৃষ্টি আল্লাহ যার জন্য বানাইছেন তিনি নবী, আল্লাহর পরে রাসূলের স্লোগান চলবে। কথা বল ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সিলসিলায়ে এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায়, আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো? হাজরাতে মারিয়াম ডাক দিয়ে বলতে চাই, যুবক তুমি আমার দিকে আগাবে না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোনো মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। বলে আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি সন্তান? আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল রে, সন্তান যে আপনি আমারে দিবেন, আমার তো বিয়ে শাদী হয় নাই, কোন পুরুষ তো আমার কোন স্বামী না, আমার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কি করে সন্তান আসবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে। কোরআন আল্লাহ বলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও পাক সুবহান কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার
পারো দিতে জান কে জিতে তোমার শান পাক সুবহান কে পারেব জিতে তোমার শান 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া ঠিক না 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারেব জিতে তোমার শান জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জান তুমি মহারার দিতে জান কে পারেব জিতে তোমার শান পাক সুবহান কে পারেব জিতে তোমার শান হযরত মারিয়ামকে জিবরাইল ডাক দিয়ে বলেন মারিয়াম আপনি হা করেন কোন কোন বর্ণনা আসছে আপনি হা করেন মারিয়াম আলাইহিস সালাম হা করলেন দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন ওই ফুয়ের মাধ্যমে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের রহমে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন একবার জোরে বলা যায় আল্লাহু আকবার কুদরত কার অথচ আল্লাহর কোরআন বলল ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি কিন্তু ঈসা নবীর মাসে বাবা নাই সুবহানাল্লাহ মাসে তাহলে ঈসা নবী সরাসরি রূহুল্লাহ আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাই দিলেন আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ আল্লাহ নূর দিয়ে বানাইলেন ঠিক কি না হযরত ঈসা নবী কি রূহুল্লাহ আল্লাহ তারে রূহ দিয়ে বানাইলেন এজন্য রূহুল্লাহ আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন এজন্য নূরুল্লাহ আমাদের নবী নূরুল্লাহ আল্লাহর নূর ঈসা নবী রূহুল্লাহ আল্লাহর তৈরি রূহ একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন ওয়াজ বোঝা যাবে না বাড়ি পর্যন্ত যাবেন ওয়াজ নিয়ে যাওয়া লাগবে এইগুলি শুনে যাওয়া দরকার আল্লাহর কুদরতের অপরিসীম খেলা হাজরাতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন বাবা সরাসরি রূহ দিয়ে আল্লাহ বানাই দিলেন যে আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাইতে পারেন এই জন্য আল্লাহর কোরআন বলল ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন ইরাদা করবেন নিয়ত করবেন বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাবো শুধু বলবেন কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে এক সেকেন্ড দেরি হবে না এই কুদরতের মালিক কে কোথাকার ওয়াজ কোন পর্যন্ত নিয়ে এসে তাই নেই পর্যন্ত নিয়েছি মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাবা সারা কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন বাবা এবং মায়ের নির্গত শরীর থেকে নির্যাস পানি দিয়ে 40 দিন পানিটাকে রেহেমের ভিতরে রিফাইন করলেন এরপরে 40 দিন পরে রক্ত হলো রক্তপিণ্ডটাকে 40 দিন রেহেমের ভিতরে রিফাইন করলেন এরপরে গোশত হলো গোশতটাকে 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করতে লাগলেন একসাথে বলা যাবে আল্লাহু আকবার কিন্তু ঈসা আলাইহিস সালাম এইভাবে তৈরি ছিলেন না
তেনাকে আল্লাহ সরাসরি বানাইছে। আর আমার নবী ওইভাবে তৈরি ছিলেন না, আল্লাহ নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? হ্যাঁ, নূর দিয়ে বানাইছে। এ নবীর উম্মত মতলববাসী, 40 দিন 40 40 তেসরা 12 120 দিন 3-4 মাস পার। কয় মাস? আমার দিকে দেখেন, কয় মাস? 4 মাস। 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমার আল্লাহ আমাদের রুহু খানাকে আমার আল্লাহ ঢুকায় দেন, ফুকায় দেন। জিব্রাইল আমিন রুহুটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন। এ আমার দিকে তাকান, আব্দুল করিম, আব্দুর রহিম আর আব্দুল জব্বার, এই আমাকে দিকে দেখেন। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ ওয়াজ করবে না, তখন শুধু বডিটা পড়ে থাকবে। আল্লাহ ওই পদার্থ দিয়ে শুধু বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিনটা রুহের জগৎ থেকে জিব্রাইলকে দিয়া 4 মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না, এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না। এই জন্য কবি লেখছেন, খাসা ভিতর চিল পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? এই যে ওয়াসিন পাখি আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না, ধরা দিল না। বাবাও দেখলো না, মাও দেখলো না, চাচা দেখলো না, প্রতিবেশী দেখলো না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল। যিনি নিলেন আজরাইল, তারও দেখা গেল না। যাকে নিয়া হলো তাকেও দেখা গেল না। যার কাছে নিল তারও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসলো সত্য, থাকলো সত্য, চলে গেলেও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? আসছে সত্য, চলে গেলেও সত্য, নিয়ে গেলেও সত্য। যে জগতে গেল সেই জগৎ সত্য, যিনি নিলেন তিনিও সত্য, যার দরবারে নিলেন সেই মালিকও সত্য, আমরাও সত্য। কিন্তু আমরা আসল সত্যটা বুঝতে পারলাম না। এই আসল সত্য বুঝতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কন না, ঠিক কিনা? ভেদ মারেফত বুঝতে হলে ওলিদের সোহবতে মেহনত করতে হবে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শাহ সুফি খাজা বাবা এনায়েতপুরীর দরবারে বলবো একটু বলিয়ে তারপর দুয়ার দিকে চলে যেতে। কারণ তরিকতের মজলিস একটু না বললে মজা লাগবে না, অন্তরের একটা শান্তির দরকার আছে, ঠিক কিনা? একসাথে করে বলে তো আল্লাহু আকবার। তৎকালীন জমানায় ব্রিটিশ আমলে এক ভদ্রলোক, মনোযোগ দিয়ে, ব্রিটিশ আমলে এক ভদ্রলোক কামিল পাস করিয়েছে, কামিল পাস করিয়েছে। তো চিন্তা করতেছে, কামিল পাস করে আসছে, তো ভণ্ড পীরের দরবার দেখে আসি। তো কিছু লোকের, আমাদের দেশে তো কিছু এলেম টেলেম কালাম হইলে একবার মনে করে বিরাট কিছু হয়ে গেছে। কথা ঠিক কিনা? ফিরলি যারা আছে তাকে আর কিছু মানতে টানতে চায় না, এইগুলি সব ভণ্ড চন্ড। হ্যাঁ, তার কাছে এগুলি কিছু মনে হয় না। একটু এলেম কালাম বেশি হইলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছে, বুঝতে পারছেন? বিরাট কিছু হয়ে গেছে। তো উনি এরকম এনায়েতপুর দরবার শরীফ দেখতে আসছে, তখন ব্রিটিশ আমল। খাজা বাবা এনায়েতপুরের দরবারে আসছে। ওই আলেম লোকটা আসার পরে
তিনি দরবার ঘুরে ঘুরে দেখতেছেন, জোহরের নামাজের আজান পড়ল, ঘুরে ঘুরে দেখে দরবারে কিছু পাগল আছে। আপনারা জানেন খাজা বাবা এনায়েতপুরী কিছু পাগল তিনি পালতেন, মজজুব মজজুব মজজুব, কথা কম দেখেন, কিছু মজজুব ছিল। মজজুব এটা আলাদা জগৎ। ওই বড়ই তলায় কিছু মজজুব থাকতো, তারা শুধু মজজুব না, তারা দুনিয়া বিরাগী মজজুব ছিল। আমরা সবাই দুনিয়ার পাগল, আর এরা ছিল আল্লাহর পাগল। কি কথা বল না কেন? আমরা সবাই আজকে দুনিয়ার পাগল। ফরিদি সাহেব দুনিয়ার পাগল। হ্যাঁ, কি কথা খারাপ করতেছি আমি? আমার কথা বাদ দিলাম আছে। আমি ফরিদি সাহেব দুনিয়ার পাগল, ও আপনিও দুনিয়ার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ খাওয়ানোর পাগল। তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি, কারো টাকা দিলে খুশি। কেউ আমার বউয়ের পাগল, বউ যা করবে তাই শুনবে, বউ যা বইতে গেলে বইতে থাকবে, হুইতে গেলে হুইয়া থাকবে না। বউয়ের পাগল, বউয়ের পাগল না, এটা কিন্তু খারাপ না। বউয়ের পাগল, কেউ শ্বশুর বাড়ির পাগল, কেউ সারা সমুদ্রের পাগল, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার ক্ষমতার পাগল, সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী জাহিদ যারা, তারা আল্লাহর পাগল, তারা আবুল মুর্শিদের পাগল, তারা রাসূলের পাগল হয়ে কবরে চলে যায়। কথা কর না কেন? ঠিক না? ফরিদি সাহেব, আমরা বক্তা যারা, আমরা খ্যাতির পাগল। খ্যাতি বুঝছেন? জনপ্রিয়তা বেশি হইলে আমরা এত পাগল। আমরা সবাই পাগল, কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী যারা, তারা দুনিয়াকে লাথি দিয়ে আল্লাহকে খুশি করতো, তারা আল্লাহর পাগল। কথা কর ঠিক কি না? কার পাগল?